মাহে রমজানে খাবারের অভাবে, ইফতারির অভাবে কোনো মানুষের যেন রোজার মাসে ইবাদত করতে কষ্ট না হয়। দুঃখের সাথে বলি, এমন দেশে বসবাস আমার, যেই দেশে কোরআনের হাফেজের অভাব নাই, যেই দেশে আলেমের অভাব নাই, মসজিদের শহর হলো বাংলাদেশ, ঢাকা শহর হলো মসজিদের শহর। এত আলেম ওলামার রমজানে বয়ান, শবে বরাতে বয়ান, ওয়াজ মাহফিলের বয়ান, এরপরেও রমজান মাস আসলেই কিছু ব্যবসায়ী মালের দাম বাড়ায় দেয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এর নাফরমান, আল্লাহ কি তোরে টাকা এই জন্য দিছে তুই রোজাদারের গলার মধ্যে ছুরি ধরে 200 টাকার মুরগি 500 টাকা বিক্রি করবি, 50 টাকার দুধ 100 টাকা বিক্রি করবি, 500 টাকার গোশ 1000 টাকা বিক্রি করবি? এই জন্য কি মালিক তোরে টাকাওয়ালা বানাইছে? এই জন্য তোরে টাকাওয়ালা বানায় নাই, তোরে টাকাওয়ালা বানাইছে তোর টাকার মাধ্যমে যেন গরিব গুনার উপকার হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বয়ান করবেন, তিনি আসছেন, এবার তিনি বয়ান করার জন্য বসছেন। দোস্ত, নবীরা কিভাবে কথা বলতেন, দরদ নিয়ে কথা বলতেন। আমাদের আল্লাহওয়ালারা আকাবেররা দরদ নিয়ে কথা বলতেন। আমার এই অঞ্চলের এই ডিস্ট্রিক্টের একজন সন্তান ছিলেন শামসুল হক ফরিদপুরি, কথা বলতেন আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। উম্মতের ফিকির হায়, উম্মত বোঝে না, গুনাহের কাজ করে, এই জন্য কথা বলতেন আর কান্না করতেন। এক একটা কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, তর্জমা করতেন আর কান্না করতেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমি এখন তোমাদের সামনে বয়ান করব, তবে 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো قال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। আল্লাহর পয়গম্বর বলেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমামে তিরমিজি তার কিতাবের মধ্যে লেখেন, তিরমিজির 305 নম্বর হাদিস, যেটা আপনাকে এখন আমি শোনাইতেছি। ইমামে তিরমিজি বলেন, নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা বলেন, এই কানে নিজ কানে আল্লাহর নবীর জবান থেকে শুনেছি। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, এখন আমি কথা বলবো, ওয়াজ করব, নসিহত করব, তবে 1 নম্বর শর্ত, মনোযোগ সহকারে আমার কথাগুলো কে শুনবে? 1 নম্বর শর্ত। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, 2 নম্বর শর্ত হলো আমার ওয়াজ শুনবা, মনোযোগ সহকারে শুধু ওয়াজ শুনবা, মানবা না, এটা হবে না। আমার ওয়াজ শোনার পরে মানতে হবে, আমল করতে হবে। বন্ধু আমার, আমাদের সমাজে মানুষ ওয়াজ শোনার জন্য আসে, বাহিরে দোকান লাগায়া ছেলে মেয়ে একসাথে পর্দার খেলাপ করে বাদাম কিনে, আবার অনেক শ্রোতারা বাদাম কিনে নিয়ে মাহফিলে নিয়ে আসে, বসে বসে বাদাম খায়, মাঝে মাঝে ডানে বামে কথা বলে, আবার মাঝে মাঝে এরকমও বলে, কেমন বক্তা আসছে, আলোচনা তো মজা লাগে না, চল একটু চলে যাই। এজন্য আল্লাহর নবী বলেন, কারণ নবীজি কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন না, কারণ আল্লাহর নবীর হায়াত শেষ হয়ে যাবে। নবীও জানেন দুনিয়াতে থাকবার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াটা থাকবার জায়গা না। এজন্য একজন কবি বলেন, আরে আকেল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना एक दिन है। একজন কবি বলে, দুনিয়ার মানুষ ধোকার মধ্যে পড়বা না, ধোকার মধ্যে যাইবা না, দুনিয়াটা ধোকা, এই ধোকার জিন্দেগির মধ্যে পড়ো না। এই জন্যই তো আল্লাহর নবী, নবীর সাহাবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, সবার কাছে সব কথা বলা যায় না, এই জন্য মাঝে মাঝে পার্সোনাল কিছু সাহাবী ছিলেন, তাদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী বলতেন, আলী রে কুনু মিন আবনাইল আখিরাহ, আলী রে আখিরাতের সন্তান হও, অর্থাৎ আখিরাত ওয়ালা হও। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আলী রে, কেউ যদি দুনিয়াদার হয়, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আলী রে চোখটা বন্ধ করতে দেরি হবে,
আল্লাহ তাআলা আমারে ডাক দিয়া বলেন, নবী শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে বাদাল মাউত আমি আল্লাহ জাহান্নাম দিতে দেরি করব না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর বললেন, 1 নম্বর আমার কথাটা মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার 2 আমার কথা শুনবা মানবা না, এরকমটা হলে কিন্তু চলবে না। যা শুনবা তা মানবা। এই জন্যই যে সাহাবীরা আল্লাহর নবীর জবান থেকে কোনো কথা শুনবার পরে সাহাবীরা বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না, ও নবী কথা শুনলাম মেনে নিলাম। 2 নম্বর শর্ত হলো আমি যা বলবো তা মানবা। এই সমাজে শোনার অভাব নাই, ওয়াজ করনেওয়ালার অভাব নাই, ওয়াজ শ্রবণকারীর অভাব নাই, কিন্তু মাননেওয়ালার বড় অভাব। আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা? দোস্ত, এই মাহফিলেরও তো দরকার নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর যেইভাবে নামাজের কথা বলেন, ফজরের সময় কি এরকম মুসল্লি হয়? হয় না। জানার অভাব নাই, কিন্তু মানার বড় অভাব। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা 3 নম্বর শর্ত হলো 1 নম্বরে মনোযোগ সহকারে আলোচনা শুনবা, 2 নম্বরে শোনার পরে মানবা, 3 নম্বরে এখানে যারা আসো এবং যারা আসতে পারে নাই আজকের এই মাহফিল, হয়তো বা কেউ অসুস্থ অথবা কোনো কাজের কারণে আটকে গেল, আসতে পারলো না, তাহলে তারা মাহরুম হয়ে গেল। আল্লাহ নবীর দিলের মধ্যে কি পরিমাণ ব্যথা, আমি যা বললাম তা যেন এই মজমায় না থাকে, এই কথাগুলো যেন ডানে বামে ছড়ায় যায়। আমার সাথে ওয়াদা করো, যা শুনবা অন্যের কাছে পৌঁছায় দিবা, অর্থাৎ তাবলীগ করবা। এই 3টা শর্ত যদি তোমরা মানো তাহলে আমি বয়ান করব। আল্লাহ নবীর সাহাবী হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই 3 কথা মানব। 1 নম্বর মনোযোগ সহকারে আলোচনা শুনবো, কোরআন হাদিসের কথা। 2 নম্বরে শোনার পরে মানব। ওগো আল্লাহর পয়গম্বর, যারা অনুপস্থিত, যারা আসে নাই, এই কথাগুলো তাদের কাছে পৌঁছায় দিব। এবার প্রশ্ন হলো, কোরআন হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনলে কি লাভ হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, আয়েশা রে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ যদি কাউকে দয়া না করে তো ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আয়েশা রে, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির জবান থেকে বয়ানটা শুনবার পরে দিলের মধ্যে একটা খটকা লাগছে। আল্লাহর নবী এই মাত্র বলেছে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা চেহারার কোণে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো আমার, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন করবো আয়েশা? করো। ওগো আল্লাহর পয়গম্বর, প্রশ্নটা হলো আমার, একটু আগে আপনি বলছেন দুনিয়ার কোনো মানুষ নিজের ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না, ওই আল্লাহ পাকের দয়া ব্যতীত, ওগো রব্বে কারিম, রব্বে কারিমের দয়া ব্যতীত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। সিদ্দিকা রাসূলের সম্পর্কে শুনেছেন, কোরআন থেকে পড়েছেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবীজির জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা নবীকে বেগুনাহ মাসুম বানায় দিছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার চিন্তা চেতনা হলো, নবীর তো কোনো গুনাহ নাই, তাহলে গুনাহ বেগুনাহ মাসুম এই লোকটা, সেও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না? আম্মা জান নবীজির চেহারার দিকে তাকায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রশ্ন হলো, ওগো নবীজি এই মাত্র আপনি বললেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। নবী গো, সমস্ত মানুষের মধ্যে আপনিও কি আছেন নাকি? ও নবী, আপনিও কি আছেন নাকি? নবী গো, উনি বুঝাইতে চান আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনিও কি আল্লাহর রহমত দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? নবীজির চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ নবীজি তো বোঝে। আল্লাহর নবী যখন চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাও আল্লাহর নবীর সামনে কান্না শুরু করছে। ওগো নবী বলেন না। আল্লাহর নবী বলে, আয়েশা আমি নবী যার জীবনের কোনো গুনাহ নাই,
এই নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এবার আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বোঝানোর জন্য বলেন, মনোযোগ সহকারে আলোচনা শুনলে এক নম্বর ফায়দা হবে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে শোনায় বলেন, ও নবী উম্মতকে জানায় দেন কোরআন শোনার আদব হলো দুইটা। এই দুই আদব রক্ষা করে করে কেউ যদি কোরআন শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বড় একটা নিয়ামত দান করবে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী উম্মতকে শোনায় দেন, যখন কোরআন থেকে কথা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তিলাওয়াত হয়, যেন দুইটা আদব রক্ষা করে এক নম্বরে মনোযোগ সহকারে শুনে। আর আল্লাহর নবীও বললেন, আমি বয়ান করব, আমার বয়ান মনোযোগ সহকারে কে শুনবে? আল্লাহ তাআলাও বললেন, আমার কোরআন এক নম্বর শর্ত হলো মনোযোগ সহকারে শোনা। ওগো সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা বলেন কোরআন শোনার দ্বিতীয় তরিকা হলো চুপচাপ করে কোরআন শোনা, কোনো শব্দ করা যাবে না, চুপচাপ করে কোরআন শোনা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করতেন, কাফের মুশরিকেরা বেদিনেরা আল্লাহর নবীর কালামের তিলাওয়াতের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করত, দুষ্টামি করত। আল্লাহ তাআলা বললেন, না না, আমার নবীর কোরআন তিলাওয়াত, আমার কোরআন তেলাওয়াতের সময় দ্বিতীয় শর্ত হলো চুপচাপ করে কোরআন শুনতে হবে, ডিস্টার্ব করা যাবে না। এই দুই শর্তে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনে, আল্লাহ আসমান থেকে ফয়সালা দেয়, ওই যে রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে শোনায় দিলেন, কেউ যদি এইভাবে কোরআন শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসাবে তাদের জন্য রহমতের ফয়সালা করে দিবে। আয়েশা রে, কোরআনের সাথে সম্পর্ক যদি তোমার আমার কোরআনের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে রহমতের ফয়সালা করবেন। এজন্য নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এই যে শাবান চলতেছে, শাবানের চাঁদ উঠে গেলে আমরা গ্রামগঞ্জে থাকি, বড় আফসোস, অনেকে বুঝিও না এই চাঁদের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। আল্লাহ তার কোরআনে সূরাতুত তাওবাতে 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আমি আপনার উম্মতকে আপনাকে সহ ইবাদত করবার জন্য 12টা মাস দান করেছি। এই 12টা মাসের মধ্য থেকে একটা ফজিলতপূর্ণ মাস হলো শাবান মাস। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবানের চাঁদ উঠবার পরে 4টা আমল করতেন। এই 4টা আমল যদি আপনি আমি করতে পারি, তাহলে আমাদের যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ হবে না। নাম্বার 1, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর সাহাবীদের 1 নম্বর আমল ছিল শাবানের চাঁদ উঠবার পরে বেশি বেশি কালামের তিলাওয়াত করা। দোস্ত, কেমন কালামের তিলাওয়াত করছে সাহাবীরা? 3 দিনে 1 খতম করছেন, 3 দিনে 1 খতম, 1.5 দিনে 1 খতম, 5 দিনে 1 খতম, 1 সপ্তাহে 1 খতম, আরে প্রত্যেক মাসে অগণিত খতম করতেন সাহাবীরা শাবানের চাঁদ উঠবার পরে। কারণটা কি? শাবানের চাঁদ উঠবার পরে যখন আমরা কালামের তিলাওয়াত বেশি বেশি করব, আমাদের দিল পরিষ্কার হবে। ওই যে তারাবিতে দাঁড়াইলে ঘুম আসে, কেন ঘুম আসে? তারাবির নামাজ কেন পড়তে মনে চায় না? কোনোদিন ইমাম সাহেবকে একটাবার জিজ্ঞাসা করেন নাই, ইমাম সাহেব হুজুর সারাদিন কষ্ট করে না খেয়ে একটা ফরজ আদায় করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা ফরজ নামাজ যে পড়তে মনে চায় না, একটু দেখেন না কোন কারণে নামাজ পড়তে মনে চায় না? একবারও বলেন নাই। জিব্রার মধ্যে খাবার মজা লাগে না, দৌড়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আগের মতো খাবার খেতে পারি না, আগে রুটি খাইতাম 5টা, এখন খাই 2টা, তাও জোর করে দেখেন না কি হয়েছে, খাবারের মজা পান না, ডাক্তারের কাছে চলে গেছেন। হযরতে থানবী বলে, হায় রে কপাল পোড়া, তুই না খাইলে মরবি না, না খাইলে মরবি না, তুই খাবার খাইতে পারস না, এজন্য ডাক্তারের কাছে চলে আসছিস। যেই খাবারের মাধ্যমে তুই জান্নাতে যাবি, ইবাদত, তোর ইবাদতের মধ্যে মজা নাই। একটাবার ইবাদতের ব্যাপারে মসজিদের আলেমের কাছে তুই জিজ্ঞাসা করলি না, অথচ
আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলছেন সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের শেষের অংশ, قال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আল্লাহ বলে নবী আপনি তো আজীবন থাকবেন না, আপনার কাছে সাহাবীরা আজীবন জিজ্ঞাসা করতে পারবে না। ওগো নবী আপনার মৃত্যুর পরে আপনি আমার কাছে চলে আসলে আপনার উম্মতেরা কিভাবে চলবে, এই জন্য একটা ফরমান দিয়া দিলাম, একটা সংবিধান দিয়া দিলাম। সূরাতুল আম্বিয়া 27 পারার 17 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 7 নম্বর লাইনে একটা কথা আল্লাহ শুনায় দিলেন, আপনার উম্মতেরা আপনার অবস্থানে আপনার ইন্তেকালের পরে যেন কোনো জিনিসে আটকে গেলে যেন তারা আলেমের কাছে আসে আর জিজ্ঞাসা করে হুজুর আমি আমার ইবাদতের মধ্যে মজা পাই না। আলেম বলে দিবে এই কারণে। তাহলে শোনেন দোস্ত, যেহেতু সুযোগ হয়ে গেল, আমার কেন ইবাদতের মধ্যে মজা লাগে না? আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি বলেন, বান্দা যখন বেশি বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে এই কলব যেটা আছে নষ্ট হয়ে গেছে। আরে বাবারে গালি দিতে দেরি করে না, মার গায়ে হাত দিতেও দেরি করে না। ইমাম সাহেবের নামাজটা লম্বা হইলে ইমাম সাহেবের চাকরি খাইতে দেরি করে না। তারাবির নামাজ লম্বা হয়ে গেলে সভাপতির মেজাজটা খারাপ হয়ে যায়। কারণটা কি রে দোস্ত? কারণ হলো আল্লাহ যে কলব দান করেছেন, এই কলবটা গুনাহ করতে করতে এই কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতগুলো আমাদের আকাবেররা তিলাওয়াত করতেন আর কানতেন, এইভাবে বলতেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হযরত থানবী এই আয়াতগুলো তিলাওয়াত করতেন আর কান্না করতেন আর বলতেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে ভালো কোনো কিছু চিন্তা করি নাই, এই জন্য এই অন্তরওয়ালাকে আল্লাহ জাহান্নাম দিবে। হযরত থানবী বলেন দোস্ত, অসুস্থ শরীর নিয়ে কবরে গেলে কোনো সমস্যা নাই, অত আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু অসুস্থ কলব নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় না। এই জন্যই তো আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা, দুনিয়াতে তুমি যত ধোঁকাবাজি আর বাটপারি করো না কেন, চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি যখন হাসরের ময়দানের মেহমান হয়ে যাবা, দ্বন্দ্বমূলত কোনো কিছু কাজে লাগবে না, একমাত্র তোমার সুস্থ একটা কলব। এই সুস্থ কলব যখন সুস্থ হয় না, তখন আমার নামাজ পড়তে ভালো লাগে না, আর যখন নামাজ পড়তে ভালো লাগে না তখন তারাবিটাও পড়তে মজা লাগে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন বেশি বেশি তিলাওয়াত করো, আল্লাহ তোমার কলবটাকে সুস্থ বানায় দিবে। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা, ওনার জীবনেতে পাওয়া যায় আল্লাহর বান্দা একদিন এক হাদিস পড়ে তিনি কান্না করতেছেন। সাথীরা বলেন এইভাবে কেন কান্না করেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া বলে হায় রে, হাদিসটার তর্জমা শোনাইলে তোমরাও কান্না করবা, আপনি কেন কান্না করেন? বলে এই হাদিসের তর্জমা আমারে কাঁদায়। কেন কাঁদায়? আল্লাহর নবী বলছেন যারা পৃথিবীতে কোরআন পড়ে যারা কোরআন ভুলে যাবে, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যারা কোরআন পড়ে কোরআন শিখবার পরে কোরআন ভুলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কুষ্ঠরোগী হিসাবে আল্লাহর আদালতে উঠাবে। মানুষেরা জিজ্ঞাসা করবে লোকটার কি হয়েছে, শরীর থেকে মাংস কেন খসে পড়ে যায়? ফেরেশতারা বলবে আল্লাহর কোরআনের নাফরমান, এই লোকটা ছোটবেলা কোরআন পড়াইছে। এই সাদা দাড়িওয়ালা বাবাজিরা আপনাকে আমি বলি সন্তান হিসাবে, যুবক বন্ধুরা তোমাকে বলি তোমার ভাই হিসাবে, তোমাকে ছোটবেলা তোমার আব্বা কোরআন পড়াইছে। কোরআনটা কি আছে? না দোস্ত, কোরআন নাই, কোরআন ভুলে গেছে। যদি কোরআন ভুলে যাও তাহলে মনে রাখবা কিয়ামতের ময়দানে
তোমার আমার নামাজ যা এই দুনিয়াতে পড়লাম, এই নামাজ দিয়েও আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ কোরআন শেখা ছিল ফরজ। ছোটবেলা আব্বা আম্মা কোরআন শিখাইছে, এখন কোরআন ভুলে গেছি। কিয়ামতের আদালতে আমরা কুষ্ঠরোগী হিসাবে উঠব। এজন্য শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রহমা এই হাদিসটা পড়ছেন আর কান্না করছেন। এজন্যই তো নবীজির সাহাবীরা শাবানের চাঁদ উঠলে সারা বছর যেমন তিলাওয়াত করতেন, শাবানে তার চেয়ে বেশি তিলাওয়াত করতেন। আর রমজানে তো কোনো কথাই নাই, তারা মসজিদ থেকেই বের হইতো না, এই পরিমাণ তিলাওয়াত করত। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত এজন্য তারা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হাসরের ময়দানে, ও ফেরেশতারা, আমার পরিবারের লোকরা কোথায়? একটু সুবহানাল্লাহ বলে। আমার পরিবারের লোকরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আইনা আহলুক, কে তোমার পরিবার? এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন পড়ে এরা হলো আল্লাহর আহলুল্লাহ, অর্থাৎ আল্লাহর পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিবারের লোকদেরকে ডাক দিয়া কাছে আনবেন। আহারে, কোরআন পড়ার কারণে কত কষ্ট করছো, কোরআন তোমার চোখের সামনে গান বাজতেছে, কোরআন তোমাকে বলছে না না তুই না মুসলমান, গান শোনা যাবে না। কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া কান শোনো নাই, রাত্রভর ঘুমাইছো, সারা রাত্র গানের আওয়াজের কারণে ঘুম হয় নাই, এরপরেও আমার ফজরের নামাজটা তুমি কাজা করো না। এই তো গত 27 তারিখে বয়াতে বাড়ি আমার মাহফিল ছিল, 26 তারিখে আমি চলে আসছি, আমার ভাঙ্গা একটা প্রোগ্রাম ছিল। 26 তারিখ রাত্রে সারা রাত্র ঘুমাইতে পারিনি, রাতের 2টা 10 পর্যন্ত গান বাজছে। দোস্ত, এই যে রাতের 2টা 10 পর্যন্ত গান বাজাইলেন, গান হালাল হারাম এটা পরের বিষয়, গান হালাল হারাম এটা হলো পরের বিষয়। আপনি যে আমারে কষ্ট দিলেন, আমার যে রাত্রে ঘুম হইল না, ফজরের নামাজের সময় যখন দাঁড়াইছি পা কাঁপতেছে, রাত্রে তো ঘুম হয় নাই, আমার এই কষ্টের মামলা তো করতে হবে না, অটোমেটিকলি মামলা হয়ে গেছে। আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবেন? এই জন্য আল্লাহ বলেন, তাহলে কোরআনওয়ালা এরা দুনিয়াতে অন্যায় করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনওয়ালাকে ডাক দিবে, আয় কোরআনওয়ালা, তুই আমার কোরআন তিলাওয়াত করতে গিয়ে রাত্রে ঘুমাইতে পারস নাই, দিনেও ঘুমাইতে পারস নাই, ফজরের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করছস, আর আমার অন্য অন্য বান্দারা ঘুমাইতেছিল, তুই কোরআন পড়ছস, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছস, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কুদরতি পায় সেজদা দিছস, সবাই ঘুমাইছে, তুই ঘুমাস তাই কোরআনওয়ালা আয় আজকে আমার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনওয়ালাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এজন্য শাবানে চাঁদ উঠলে বেশি কোরআন পড়তেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি কোরআন পড়বেন কি কোরআন পড়বেন না, সিদ্ধান্ত আপনার। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবানের চাঁদ উঠে গেলেই তারা যাকাত দেওয়ার জন্য চেষ্টা করতেন। কেন? মাহে রমজানের চাঁদ উঠে গেলে যেন কোনো গরিব গোরাবা সেহরির অভাবে, ইফতারির অভাবে যেন রমজানের ইবাদত করতে কষ্ট না হয়, এজন্য মাহে রমজান আসার আগেই তারা যাকাত দেওয়া শুরু করতেন। মুহতারাম হাজিরিন, এই কথা বলার মাকসাদ হলো এই গ্রামগঞ্জে অনেক গরিব মানুষ আছে, এই গরিবদের কার ঘরে সেহরি আছে, কার ঘরে খাবার আছে, এগুলো তালাশ করে করে হযরত ওমরের মতো আপনাকে আমাকে খবর নিতে হবে। যদি খবর না নেন তো আল্লাহর আদালতে ফেসে যাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা বড় দৌলত দান করেছেন। 1 নম্বরে তিনি একজন নেককার মা বাবার সন্তান ছিলেন, 2 নম্বরে অনেক টাকাওয়ালা ছিলেন, 3 নম্বরে অনেক এলিমওয়ালা আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন তিনি বড় আলেম হইলেন, হওয়ার পরে এলাকার মানুষ তিনি ফরজ হজ অনেক আগেই তিনি করেছেন। আল্লামা তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, সকল মানুষ এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে ধরেছে, হযরত
আপনি বড় আলেম, আপনার টাকাও আছে, আমরা আপনার সাথে একটাবার নফল হজ করতে চাই। ফরজ হজ তো আমাদের অনেক হয়ে গেছে, কি করলাম কি করলাম না নিজেরাও বুঝি না। যদি আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর ঘরে হজ নিয়ে যাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সকলের কথা শুনবার পরে তিনি রাজি হয়ে গেলেন, নফল হজে রওনা হয়ে যাবেন। এবার তিনি নফল হজ করবেন এই মুরিদানদেরকে নিয়ে, এলাকার মুসল্লিদেরকে নিয়ে নফল হজ করবার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক টাকাও জমা দেয়া দিলেন। এবার তাদের সফর শুরু হয়ে গেল, তারা নফল হজ করার জন্য যাবেন। সফর শুরু হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে কথার কথা, বাবনাতলাই আমাদের বাড়ি, আমরাই হজে যাইতেছি। এখান থেকে ঢাকা যাওয়ার পরে হঠাৎ করে সেখানে একটা ঝামেলা দেখা দিয়েছে। কি ঝামেলা? উদাহরণ দেওয়ার জন্য, বোঝার জন্য বলি, বোঝানোর জন্য বলি, তাদের কাফেলার একটা মুরগি মারা গেছে। ওই জামানায় তো হজে 6 মাস 7 মাস 8 মাস সময় লাগতো। কাফেলার তখন মুরগি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন কাফেলার আমির। আমরা যারা তবলিগ করি আমরা সবাই জানি, যিনি আমির সাহেব থাকেন উনি বসবেন পিছনে, উনি সবার পিছনে থাকবেন, সব খেয়াল রাখবেন, আর রাহাবার থাকবেন সামনে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি ওই কাফেলার আমির ছিলেন, এই জন্য পিছনে। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে খবর আসছে, ওগো আমির সাহেব, আমাদের কাফেলার একটা মুরগি মারা গেছে। এই ঘটনা কে লেখছেন? শাইখুল হাদিস আল্লামা তাকি ওসমানী, পাকিস্তানের সবচাইতে বড় আলেম, যিনি বিচারপতি, এখনো বেঁচে আছেন, আল্লাহর বান্দা। উনি ওনার কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে খবর আসছে, জাহাপনাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে খবর আসছে, আমির সাহেব আমাদের একটা মুরগি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যেহেতু মুরগি মারা গেছে, যেথায় সেথায় ফালানো যাবে না, এটা মুসলমানের আখলাক না। দেখো কোথায় ডাস্টবিন পাওয়া যায়, যেখানে ডাস্টবিন পাবে সেখানেই ফেলে দিবে। সফর চলছে বাইতুল্লাহর দিকে, একটু পরে একটা ডাস্টবিন পাওয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক হলেন পিছনে, কাফেলা থেকে ওই মরা মুরগিটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যখন এই ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায় দেখলেন ছোট্ট একটা মেয়ে, 6 থেকে 7 বছর বয়স হবে। ওই ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে মরা মুরগিটা হাতে নিয়ে সে তার ওড়নার নিচে লুকাইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার পোশাক দেখার পরে চিনতে পারছে এটা কোনো মুসলমানের সন্তান হবে, কারণ বেশভূষায় আর পোশাকেই বলে এটা মুসলমানের সন্তান। মুহতারাম হাজিরিন, পদ্মার আলের মা বোনেরা, আমাদের মেয়েদের পোশাক দেখলে, আরে মুসলমান, হিন্দু আর খ্রিস্টান এটা তো পরে, আমার মেয়ের পোশাক দেখলে এটা যে ছেলে না মেয়ে এটাই বোঝা বড় কষ্টকর হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বর্তমানে মেয়েদের পোশাকের অবস্থা এরকম, ছেলেরা রাস্তা বের হইলে মাথা ঠিক থাকে না। এজন্য মেয়ের পোশাক যদি ঠিক না থাকে তাহলে মেয়ে তো জাহান্নামে যাবেই, মেয়ের বাবাও জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে। যদি মেয়ের মা বাবা তাকে পোশাকের ব্যাপারে সতর্ক না করে, যদি স্বামী তার স্ত্রীর পোশাক ঠিক না রাখতে পারে, স্বামীকেও জাহান্নামে যাইতে হবে। আলোচনা করতেছিলাম দোস্তম, আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার পোশাক দেখবার পরে বুঝতে পারলেন মেয়েটা মনে হয় মুসলমানের সন্তান হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ছিলেন পিছনে, মুরগিটা ফেলে দিয়েছে ডাস্টবিনে। মুসলমানের এক সন্তান এসে ওই মুরগিটা হাতে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মারে, দেখতে তো মনে হয় তুমি মুসলমান, মরা মুরগিটা কেন নিলা? আর মরা মুরগি নিলাই তুমি অন্যার নিচে, কাপড়ের নিচে কেন লুকাইলা? মরা জিনিস আমরা তো ফেলে দিয়েছি। বারবার আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে বুঝাইতেছে, বলো না মা, তুমি কেন মরা মুরগিটা এইভাবে নিলা? সন্দেহ লেগেছে, কেন তুমি মরা মুরগিটা এইভাবে নিলা? বারবার বলার পরে মেয়েটা মাথা নিচু করে দিয়ে রাখছে। মেয়েটা এক সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের বারবার জিজ্ঞাসা করার কারণে লজ্জা পাইছে। মরা মুরগি মুসলমান নিয়ে কি করবে, বারবার যখন প্রশ্ন করছে মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলটাও নরম হয়ে গেছে। হায় রে, আমার কথায় মনে হয় মেয়েটা লজ্জা পাইছে। কোনো মানুষকে লজ্জা দেওয়া জায়েজ নাই, আল্লাহর আদালতে ফেসে যাইতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার বলতেছে, মারে, তুই এইভাবে কান্না করতেছস, কারণটা কি? আমার একটু খুলে বল। এবার মেয়েটা বলতেছে, মুসাফির, তুমি আমাকে বারবার বলতেছো মরা মুরগিটা কেন নিলাম? আমি তো মুসলমান, মরা মুরগি মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই,
আমি কেন মরা মুরগি নিলাম জানতে চাও? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার মুখের দিকে তাকায় আছে। ছোট্ট মেয়েটা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, ওগো মুসাফির, আনালা আরিফুকা, মুসাফির রে, আমি তো তোমার চিনি না, তবে যেহেতু তুমি বারবার জানতে চাও এই জন্য তোমাকে বলি। আমি একটা সম্ভ্রান্তে, আমার বাবা ছিল, এখন আমার মা আছে। দুনিয়াতে আমার দুইজন পরম আত্মীয়, মা আর বাবা, আর এখন বর্তমানে আশেপাশে আর আমাদের কেউ নাই। শোনো তাহলে মুসাফির, তোমাকে আমি এই মরা মুরগি নেওয়ার ঘটনা তোমার শোনাই। কিছুদিন আগে আমাদের আব্বা মারা গেছে। যখন আব্বা মারা যায় কিছু সম্পদ রেখে যায়। ওই সম্পদগুলো এক সময় খেতে খেতে ব্যবহার করতে করতে শেষ হয়ে যায়। কিছু টাকা ছিল তাও শেষ হয়ে গেছে। এই কয়েক সপ্তাহ যাবৎ এরকম চলছে আমাদের ঘরে। আরে খাবারের মতো একটু বিষও নাই, একটু পানিও নাই, যার দ্বারা আমরা জীবন চালাবো। অনেক কষ্ট করে মাঝে মাঝে একটু পানির ব্যবস্থা করি, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। ঘরে আমরা দুইজন মানুষ, আমি হয়ে গেলাম এতিম, আমার মা হয়ে গেল বিধবা। মুসলমান ইমানদার খুব মনোযোগ সহকারে আলোচনাটা শোনেন, বড় কাজে লাগবে। মেয়েটা এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায়া যখন বলছে, আমি একজন এতিম মানুষ, আমি একজন বিধবা মায়ের সন্তান, ঘরে আমার বিধবা মা কোনো কাজ করতে পারেন না, আর আমি একজন এতিম সন্তান, আমিও কোনো কাজ করতে পারি না। এখন আমাদের হালতটা হয়েছে এরকম, আমার মা বড় দিনদার, আমার মা বড় জাননেওয়ালা, মা আমারে বলে মারে, এইভাবে চলতে থাকলে তুইও মারা যাবি, আমিও মারা যাব। তবে শোনো, আমাদের এখন যেই হালত, আমরা এখন যে অবস্থাতে আছি, এই অবস্থা অনুযায়ী মুসলমান হলেও আমাদের জন্য মরা মুরগি, মরা হাঁস খাওয়া যায় যাচ্ছে। মুসাফির, আমার মা আমাকে মাসআলা শিখাইছেন। আমরা এখন এমন অবস্থাতে আছি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তাই যেখানে মরা মুরগি পাই, তাই যেখানে মরা হাঁস পাই, ওই মরা মুরগি মরা হাঁস লুকায়া লুকায়া বাড়িতে নিয়ে যাই। ওই মরা মুরগি আর হাঁস খেয়ে খেয়ে আমরা জীবনটা কাটাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, এত সময় তো মেয়েটা কাঁদতেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, একবার মেয়েটার চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। আব্দুল্লাহ নিজেকে নিজ বুঝাইতে চান, ওগো মালিক, আমি যাইতেছি হজ করার জন্য, আর আমার প্রতিবেশী খাবারের অভাবে, আমার প্রতিবেশী খাবারের অভাবে মরা মুরগি খেয়ে খেয়ে জীবনটা কাটাবে। তাও আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে, মালিকেরে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি নাই, এ মালিক তুই আমারে মাফ করে দে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার মাথার মধ্যে হাত দেয়া বলে, মারে একটু দাঁড়া, আমি একটু আসতেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাফেলাটা ঠেকায় দিছে, তোমরা একটু বসো। এবার হজের কাফেলা থামায়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার হজের টাকাটা দাও। এবার হজের টাকাটা নিছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমরা যেখানে আসছি এখান থেকে আবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য কি পরিমাণ টাকা লাগে, ওই টাকাটা রেখে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের হজের টাকা থেকে ওই পরিমাণ ভাড়ার টাকাটা রেখে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাথীরা তোমরা বসো, আমি আসতেছি। এবার ওই টাকাটা নিয়ে এতিম মেয়েটার কাছে আসছে। কান্না কিন্তু থামে না। এতিম মেয়েটার দিকে তাকায়া তাকায়া আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে আর বলতেছেন, মারে বুঝতে পারি নাই, এরে মা আমিও তো জানি না, এই আমার হজের টাকা আমি বাইতুল্লাহ যাইতেছিলাম নফল হজে, আমার বাবা ছিল, এখন আমার মা আছে। দুনিয়াতে আমার দুইজন পরম আত্মীয়, মা আর বাবা, আর এখন বর্তমানে আশেপাশে আর আমাদের কেউ নাই। শোনো তাহলে মুসাফির, তোমাকে আমি এই মরা মুরগি নেওয়ার ঘটনা তোমার শোনাই। কিছুদিন আগে আমাদের আব্বা মারা গেছে। যখন আব্বা মারা যায় কিছু সম্পদ রেখে যায়। ওই সম্পদগুলো এক সময় খেতে খেতে ব্যবহার করতে করতে শেষ হয়ে যায়। কিছু টাকা ছিল তাও শেষ হয়ে গেছে। এই কয়েক সপ্তাহ যাবৎ এরকম চলছে আমাদের ঘরে। আরে খাবারের মতো একটু বিষও নাই, একটু পানিও নাই, যার দ্বারা আমরা জীবন চালাবো। অনেক কষ্ট করে মাঝে মাঝে একটু পানির ব্যবস্থা করি, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই।
ঘরে আমরা দুইজন মানুষ, আমি হয়ে গেলাম এতিম, আমার মা হয়ে গেল বিধবা। মুসলমান ইমানদার খুব মনোযোগ সহকারে আলোচনাটা শোনেন, বড় কাজে লাগবে। মেয়েটা এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায়া যখন বলছে, আমি একজন এতিম মানুষ, আমি একজন বিধবা মায়ের সন্তান, ঘরে আমার বিধবা মা কোনো কাজ করতে পারেন না, আর আমি একজন এতিম সন্তান, আমিও কোনো কাজ করতে পারি না। এখন আমাদের হালতটা হয়েছে এরকম, আমার মা বড় দিনদার, আমার মা বড় জান্নেওয়ালা, মা আমারে বলে মারে, এইভাবে চলতে থাকলে তুইও মারা যাবি, আমিও মারা যাব। তবে শোনো, আমাদের এখন যেই হালত, আমরা এখন যে অবস্থাতে আছি, এই অবস্থা অনুযায়ী মুসলমান হলেও আমাদের জন্য মরা মুরগি মরা হাঁস খাওয়া যায় যাচ্ছে। মুসাফির, আমার মা আমাকে মাসআলা শিখাইছেন, আমরা এখন এমন অবস্থাতে আছি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তাই যেখানে মরা মুরগি পাই, তাই যেখানে মরা হাঁস পাই, ওই মরা মুরগি মরা হাঁস লুকায়া লুকায়া বাড়িতে নিয়ে যাই। ওই মরা মুরগি আর হাঁস খেয়ে খেয়ে আমরা জীবনটা কাটাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, এত সময় তো মেয়েটা কাঁদতেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, একবার মেয়েটার চেহারার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। আব্দুল্লাহ নিজেকে নিজ বুঝাইতে চান, ওগো মালিক, আমি যাইতেছি হজ করার জন্য, আর আমার প্রতিবেশী খাবারের অভাবে, আমার প্রতিবেশী খাবারের অভাবে মরা মুরগি খেয়ে খেয়ে জীবনটা কাটাবে। তাও আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে, মালিকেরে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি নাই, এ মালিক তুই আমারে মাফ করে দে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার মাথার মধ্যে হাত দেয়া বলে, মারে একটু দাঁড়া, আমি একটু আসতেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাফেলাটা ঠেকায় দিছে, তোমরা একটু বসো। এবার হজের কাফেলা থামায়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার হজের টাকাটা দাও। এবার হজের টাকাটা নিছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমরা যেখানে আসছি এখান থেকে আবার আমাদের বাড়িতে যাওয়ার জন্য কি পরিমাণ টাকা লাগে, ওই টাকাটা রেখে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের হজের টাকা থেকে ওই পরিমাণ ভাড়ার টাকাটা রেখে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাথীরা তোমরা বসো, আমি আসতেছি। এবার ওই টাকাটা নিয়ে এতিম মেয়েটার কাছে আসছে, কান্না কিন্তু থামে না। এতিম মেয়েটার দিকে তাকায়া তাকায়া আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে আর বলতেছেন, মারে বুঝতে পারি নাই, এরে মা আমিও তো জানি না, এই আমার হজের টাকা, আমি বাইতুল্লাহ যাইতেছিলাম, নফল হজের টাকা, নফল হজ না করলে গুনাহ হবে না। জমিদার বন্ধুরা মাসে মাসে বছরে বছরে উমরা করো, কত প্রতিবেশী না খেয়ে মারা যায়, নিজের আপন ভাই রিক্সা চালায়, আর আব্দুল্লাহ যা নফল উমরা করার জন্য নিজের আপন ভাই রিক্সা চালায়, সুদে টাকা এনে রিক্সা কেনে, আর হাদি সাহেব যায় প্রত্যেক রমজানে উমরা করার জন্য। এই জন্যই তো বলে, মাসআলা না জানলে ইবাদত করলে ইবাদত মালিকের কাছে কবুল নাও হইতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার মাথার মধ্যে হাত দিয়ে বলেন, মারে এই টাকাটা নিয়ে যা, এটা আমি তোরে হাদিয়া দিয়া দিলাম, তুই তোর মায়ের নিয়ে চল। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার তিনি তার কাফেলে আসছেন। কাফেলার মধ্যে এসে বলেন, আমার সাথীরা, এই বছর আমার নফল হজে যাওয়া হবে না, আমি যাব না, তোমরা যদি যাও যাইতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটা শোনার পর সাথীরা সবাই আসমান থেকে কেমন যেন জমিনের মধ্যে পড়েছে। এতদিন বুঝায়া সমঝায়া আমরা আমির সাহেবকে আব্দুল্লাহ ইবনে মুবারককে রাজি করলাম, আর আজকে উনি হজ করবেন না, ওমরা হজ নফল হজে যাইতে চান না। ঘটনা কি? ওনারা মনে করছে আমাদের কেউ মনে হয় বেয়াদবি করছে। একজন আরেকজনকে বলে, কিরে ভাই, হুজুরের সাথে কি বেয়াদবি হয়েছে? একজন আরেকজনকে বলে, তুমি কি বেয়াদবি করছো? তুমি কি হুজুরকে কিছু বলছো? সবাই কানাকানি করতেছে মজলিসে, কেউ হুজুরের সাথে বেয়াদবি করে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, হযরত, আমাদের কেউ যদি বেয়াদবি করে থাকে, আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, তোমরা কেউ আমার সাথে অন্যায় করো নাই, তোমরা কেউ আমার সাথে অপরাধ করো নাই, তাহলে হজে কেন যাবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক কিভাবে বলবেন? তার দেশের এই প্রতিবেশী, সে খাবারের অভাবে
টাকার অভাবে মরা মুরগি খাইতেছে, এই কথাটা কিভাবে বলবে? তিনি গোপন বিষয়ে গোপন রাখতে চাইছে। যখন সাথীরা খুব কান্নাকাটি করতেছে, হযরত আমাদেরকে মাফ করে দেন, আমাদের কোনো অন্যায় হয়নি। আব্দুল্লাহ বলে, না না, তোমরা কোনো অন্যায় করো নাই। আব্দুল্লাহ বলে, না না, তোমরা কোনো অন্যায় করো নাই। সাথীরা আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়ায় ধরছে। তাহলে আপনি কেন হজে যাবেন না? আল্লাহর ঘর দেখলে গুনাহ খাতা মাফ হয়ে যায়। 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কেন আমাদেরকে বঞ্চিত করতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ঠিক আছে বসো, শুনতে চাও কেন আমি তোমাদের সাথে এবার নফল হজে যাইতে চাই না? শুনতে চাও? এবার সাথীরা বলে, হ্যাঁ বলেন। না বললে কিভাবে বুঝব? আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নার পাওয়ার বেড়ে গেছে, এবার পাগলের মতো কাঁদতেছে, কান্নার কারণে কথা বলতে পারে না। সাথীরা বলতেছে, হযরত এমন কি ঘটে গেল যার কারণে আপনি হজে যাবেন না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমাদের এই কাফেলার মধ্যে একটা মুরগি মারা গেছে, ঠিক আছে নি? বলে, হ্যাঁ। ওই মুরগিটা তোমরা কি করলা? ডাস্টবিনে ফেলে দিলা। এরপরের ঘটনা তোমরা জানো না, কারণ আমি আমির সাহেব, আমি ছিলাম পেছনে। শোনো আমার সাথীরা, এরপরের ঘটনা হলো এই, যখন তোমরা মরা মুরগি ফেলে দিলা, এই মরা মুরগিটা ফেলে দেওয়ার পরে দূর থেকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে আসছে, এসে মুরগিটা হাতে নিয়ে সে তার ওড়নার নিচে মুরগিটা ঢুকায় দিছে। আমি মেয়েটার চেহারা দেখার পরে, ছোট্ট মেয়ে পোশাক দেখার পরে আমার মনে হইল মুসলমানের কোনো সন্তান হবে। আমি মেয়েটারে জিজ্ঞাসা করলাম, মারে দেখতে তো মনে হয় মুসলমান, এই মরা মুরগিটা কেন তুমি নিতেছো, ঘটনা কি? মেয়েটাকে বারবার প্রশ্ন করবার পরে মেয়েটা কথা বলে না। এক সময় মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে, আমিও কান্নায় ভেঙে পড়লাম মেয়ের কথা শুনে। মেয়ে বলতেছে, ওগো মুসাফির, আনা লা আরিফুকা, আমি তো তোমাকে চিনি না, তবে শোনো, আমি মরা মুরগি কেন নিলাম? আমি মুসলমানের ঘরের সন্তান, আর মুসলমানের জন্য মরা মুরগি খাওয়া হারাম। তবে আমার আব্বা থাকতে আমরা খুব ভালো ছিলাম, কিছুদিন আগে আব্বা মারা গেছে, আমি এখন একজন এতিম, আর আমার মা একজন বিধবা, আমাদের ঘরের মধ্যে খাবারের মতো কোনো বস্তু নাই। এজন্য মুসাফির, মরা মুরগি কেউ যদি ফেলে দেয়, ওই মরা মুরগি নিয়ে আমরা মা আর মেয়ে খেয়ে খেয়ে আমরা আমাদের জীবনটা কাটাই। বলো না সাথীরা? এরকম ঘটনা দেখার পরে আমি কি আব্দুল্লাহ ইবনে মুবারক নফল হজে যাইতে পারি? এই দৃশ্য আমার চোখের সামনে পড়ার পরে আমি কি নফল হজে যাইতে পারি? পারি না। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ, তুমি আসো আমার ঘরে উমরা করার জন্য, হজ করার জন্য, নফল হজ, অথচ তোমার এলাকার মানুষ খাবারের অভাবে, ওরা খাবারের অভাবে মরা মুরগি খেয়ে খেয়ে জীবন কাটায়, তুমি খোঁজ খবর নিতে পারো না। আমি আব্দুল্লাহ আল্লাহর আদালতে ফেসে যাব। এই জন্য সিদ্ধান্ত নিলাম, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহ যদি হায়াত দেয়, জীবনে বহু নফল হজ উমরা করা যাবে। কিন্তু এই বাচ্চাগুলা যদি, বিধবা বোনটা যদি খাবারের অভাবের কারণে মরে যায়, আর এতিম বাচ্চাটা যদি খাবারের অভাবে মরে যায়, আল্লাহর আদালতে কি উত্তর দিব? তাই আমি চিন্তা ভাবনা করলাম, মাসআলা দেখলাম, কোরআন বুঝলাম, নবীজির হাদিস বুঝলাম। যেহেতু তিনি অনেক বড় আলেম ছিলেন, সিদ্ধান্ত নিলাম নফল হজ না করলে গুনাহ হবে না। যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, কোনো ব্যক্তি জানে, থাকার পরে যদি দান না করে তো সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম, এজন্য কোরআনের এই আয়াত থেকে তিনি মাসআলা নিলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাবে 5টা অপরাধের কারণে। এর মধ্যে 2 নম্বর অপরাধ হলো টাকা থাকার পরে যারা গরিব গোরাবার খোঁজ খবর নেয় না। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মেহমান বানায় দিবেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাথীরা এখন তুমি বলো, এখন তোমরা বলো, আব্দুল্লাহ ইবনে মুবারকের সিদ্ধান্তটা ঠিক আছে কিনা? সবাই বলেন
এত সময় তো আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না করছে, এখন সবাই কান্না করে। কারণ কি? সবাই বুঝে ফেলেছে, হায় রে, এরকম কত অসহায় মানুষ আমার আত্মীয় আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, সবাই নিজের পেটের চিন্তা করলাম, গরিবের চিন্তা করলাম না। এরে দোস্ত, আল্লাহ তোরে টাকা দিছে প্রত্যেক বছর হজ করার জন্য, তোরে টাকা দেয় নাই। আল্লাহ তোরে টাকা দিছে, কোরআনে বলে সূরাতুত তাগাবুন, গুগলে সার্চ দেন 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ টাকাওয়ালারে ডাক দেয়া বলে, এর জমিদার, আমি তোর জমি দিছি, এর মালদার, আমি তোর মাল দিয়েছি পরীক্ষা করবার জন্যে। তোমার টাকা দেওয়া শুধু নিজের কাজ হয় নাকি অপরের কাজ হয়? শুধু নিজের পেটের দিকে তাকাইলে যাইবা জাহান্নামে, অপরের পেটের দিকে তাকাইলে যাইবা জান্নাতে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বলো সাথীরা, আমার সিদ্ধান্তটা কি ভুল ছিল? সকলে বলে 1 নম্বর সিদ্ধান্ত নিয়েছেন, যেন ওই লোকটার কষ্ট না হয় আর মরামরি কি না খায়। আপনার সিদ্ধান্ত ঠিক আছে। এজন্য সাহাবায়ে কেরাম, ওই যুগের মানুষেরা তো খাবারের অভাবে মরা মুরগি খাইতেছে, এই জামানার মানুষ খাবারের অভাবে সুদের টাকা এনে চলতেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কর্জ চাইলে কেউ টাকা দেয় না। কেন দেয় না? এরও একটা কারণ আছে, কর্জ নিলে আর দিতে চায় না, এটারও একটা কারণ আছে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা তোমারে আমারে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, মাহে রমজান সামনে আসতেছেন, 2 নম্বর আমল হলো এখন থেকে যাকাত দেওয়ার চেষ্টা করা, যেন ফিরালাহু মা তাকদ্দামা মিন দামবি। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আমি আল্লাহর অনুমতি নিয়ে তোমাদেরকে বলি, মাহে রমজানের চাঁদ উঠবার পরে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শোনায় দিয়েছে, ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সাহাবীরা আমার, যদি মাহে রমজানের রোজাটা সে যদি ঠিক মতো না রাখে, দোস্ত, না খেয়ে থাকার নাম রোজা না। রোজা রাখলেন, নামাজ পড়েন না, এই রোজা দ্বারা গুনাহ মাফ হবে না। রোজা রাখলেন, গুনাহ করলেন, এই রোজা মালিকের কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহর নবী আপনাকে আমাকে বোঝায় দিয়েছেন, রোজা রাখার আদব হলো 5টা। 1 নম্বরে রোজা থাকবেন, পেট না খেয়ে থাকলো, পেটে খাবার দিলেন না। পেটে কোনো খাবার যেইভাবে দেওয়া যাবে না, জবান দিয়ে কোনো প্রকার গুনাহের কাজ করা যাবে না। না খেয়ে আসেন, মিথ্যা কথা সমানে চলতেছেন, গীবত শিকার চলতেছে। অনেকে রোজা রেখে খারাপ ভাষায় গালিও দেয়। আল্লাহর নবী বলেন, রোজা রাখবার পরে যদি ওই রোজা গুনাহমুক্ত না হয়, এমন রোজাদার যাবে জাহান্নামে। সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইমাত্র জিব্রাইলকে দিয়ে বলাইলেন, ওগো জিব্রাইল, আল্লাহর নবীকে শোনায় দাও, পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করে যারা রোজা রাখবার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়। আর ধ্বংস হওয়ার অর্থ হলো সে যেন জাহান্নামী হয়। আল্লাহ নবী বললেন আমিন। তায়েফের ময়দানে নবীকে এত রক্তাক্ত করা হলো, মারা হলো, শরীর থেকে রক্ত বের করা হইল, নবীজি একবারের জন্য বদদুয়া দেন না, খালি আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, ওরা আমার এইভাবে মারে কেন? আমার কি অপরাধ? আমি তো তোমার কথা বলি, ওরা আমার কেন মারে? শরীর থেকে টপ টপ করে রক্ত পড়েছে। পেঁপের শরীরে কাঁটা দিয়ে আঘাত করলে পেঁপের শরীর থেকে, পেঁপে গাছ থেকে যেইভাবে টপ টপ করে সাদা কষ পড়ে, আল্লাহর নবীর শরীর থেকে তায়েফের ময়দানে এইভাবে টপ টপ করে লাল রক্ত পড়েছে। নবী একবারের জন্য বরদুয়া দেয় না। ওই নবী বলতেছে আমিন, অর্থ আল্লাহ তুই কবুল কর। রমজান পাওয়ার পরে আবার উম্মত যদি গুনাহ মাফ না করাইতে পারে, আল্লাহ ঠিক আছে, ও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলছে আমিন, অর্থ আল্লাহ তুমি কবুল করো। নবীজির বলতে বড় কষ্ট হয়েছে, আমার নবী ধ্বংস হয়ে যাবে। আমি বললাম আমিন, জিব্রাইল বলে আমিন। দোস্ত, আল্লাহ বলাইছেন জিব্রাইলকে দিয়া, জিব্রাইল আমিন বলছেন, আল্লাহর নবী আমিন বলছেন। এই বদদুয়া থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য মাহে রমজান আসলে বেশি বেশি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করা। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মাহে রমজানের 4টা উঠে গেছে, এই হাদিস তো তিনিও পড়ছেন। রমজান পাওয়ার পরে গুনাহ মাফ না হইলে ধ্বংস। বদদুয়া আল্লাহর পক্ষ থেকে, জিব্রাইলের পক্ষ থেকে। আর আমার নবীজি বলছে আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই জন্য ইমামে আজম রমজান মাসটাকে এরকমভাবে তিনি কাটাইতেন,
প্রত্যেক দিন ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এইভাবে কালামের তিলাওয়াত করতেন। সারা দিনে একবার আল্লাহর কোরআনের খতম করে ফেলতেন। এরপরে আল্লাহর গোলাম মাগরিবের পর থেকে আবার কালামের তিলাওয়াত শুরু করতেন। ফজরের আগ পর্যন্ত আল্লাহর গোলাম আরও একবার আল্লাহর কালামের কোরআন শরীফ তিলাওয়াত করে আরও একটাবার খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ। এরপরে তারাবির নামাজে একটা খতম করতেন। তার মানে ইমাম আজম তিনি মাহে রমজানে কমসে কম 61 বার কালামের তিলাওয়াত করেছেন আল্লাহ পাকের ভয়ে। এজন্য মুসলমান ইমানদার, আপনি আমি যদি এইভাবে মাহে রমজানকে যদি কাটাইতে পারি, কালামের তিলাওয়াতের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবেন। 2 নম্বর, ওগো নবী, দ্বিতীয় নম্বর কেন আপনি আমিন বলছেন? আল্লাহর নবী মুহাম্মদ আরবি, আচ্ছা 2 মিনিট আমি শেষ করে দিই। হুজুর আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে তাফসির করি, হুজুর ওই মসজিদের খতিব ছিলেন। এই মাহফিলের সুবাদে হুজুরের সাথে আবার দেখা হল। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করে বলি আমিন। 5টা মিনিট সময়, যেহেতু 10:30 পর্যন্ত আমার সময়, আমি 10:30 বাজাবো না, 2 মিনিট। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনা করবার সুযোগ দেয়, আমি চাইছিলাম আলোচনা করতে, কিন্তু আমার দিল আগাইতেছে না। এটা আমাদের অভ্যাস না। প্রধান বক্তা আসবে, একজন আলেম নিচে বসে থাকবে, আমি কথা বলবো, এটা আমার দ্বারা সম্ভব না। আগামী 2 তারিখ মাথাভাঙ্গায় আমার বয়ান আছে, মাথাভাঙ্গায় আমার মাহফিল আছে। আগামী 2 তারিখ এখান থেকে ইনশাআল্লাহ, যেহেতু রমজানের আলোচনা, এখান থেকেই আমি আবার ওখানে শুরু করব। এরপরে 15 তারিখে আমাদের বাড়িতে মাহফিল আছে, ওখানে রমজানের আলোচনা করব। এরপরে 16 তারিখে কামরাঙ্গীর চর, আপনাদের ওই চরে আমার মাহফিল আছে। আর নতুন চরে আরও 3-4টা মাহফিল আছে। আল্লাহ যদি আবার হায়াতে বাঁচায় রাখে, হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতে যদি আল্লাহ বাঁচায় রাখে, আবার দেখা হবে। আমার কথার দ্বারা যদি কেউ দিলে ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসান। মহান মালিকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মাজমায় বিশাল বড় মাহফিলে বসার তৌফিক